শবে মেরাজে কোনো রোজা বা আমল আছে কিনা দয়া করে কোরআন হাদিস থেকে আমাদেরকে বলবেন। দেখেন, শবে মেরাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রাত্রে মেরাজ হয়েছিল সেটা হলো শবে মেরাজ। সেটা হয়েছে 1400 বছর আগে, 1400 বছরেরও বেশি সময় আগে এটা হয়েছে। এখন কি কারোর মেরাজ হয়? তাহলে মেরাজ তো একবার হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি প্রতি বছর করে ঘুরে ঘুরে আসে? মেরাজ তো প্রতি বছর আসে না। হ্যাঁ, যেই রাতে তার মেরাজ হয়েছে প্রতি বছর ওই রাত ওই তারিখটা যদি ঘুরে আসে ওটাকে মেরাজ বার্ষিকই বলা যেতে পারে। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালানী, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সহ পৃথিবীর বড় বড় পণ্ডিত আলেম যারা আছেন, যাদের ইলম থেকে উপকৃত হওয়া ছাড়া কোনো উপায় নাই এমন অবস্থা, সেই সমস্ত মুহাদ্দিস এবং উলামাদের বক্তব্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে এটা সত্য নয় বরং মহাসত্য, কিন্তু কোন মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে, এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস থেকে পরিষ্কারভাবে স্পষ্টভাবে বিশুদ্ধ কোন বর্ণনা দ্বারা কোনোভাবে প্রমাণিত না। আমরা যারা 27 তারিখকে, রজবের 27 তারিখকে শবে মেরাজ উদযাপন করি, আমাদের এই উদযাপনের কোনো ভিত্তি নাই। আমার কথা না, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে অনেকে এটা করে, এর কোনো ভিত্তি, গ্রহণযোগ্য কোনো ভিত্তি নাই। ভাইরা আমার, মাস তো বটে, সনটা পর্যন্ত সাহাবীরা ফিক্স করে দিয়ে গেছেন এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। অনেকে বলেছেন রমজান মাসে মেরাজ হয়েছে, অনেকে বলেছেন রজব মাসে হয়েছে, অনেকে বলেন জিলকদ মাসে হয়েছে, অনেকে বলেছেন রবিউল আউয়াল মাসে হয়েছে। এই সবগুলোর ব্যাপারে মুআররিখিন এবং ইতিহাসবিদদের, মুহাদ্দিসদের মন্তব্য আছে। বিধায় 27 রজব মেরাজ হয়েছে এই মর্মে কোনো বিশুদ্ধ বর্ণনা নাই। এটা হলো প্রথম কথা। নাম্বার 2, দ্বিতীয় কথা হলো মেরাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হয়েছে হিজরতের আগে মক্কায়। এরপরে তিনি মদিনায় হিজরত করে আসছেন, আরো অনেক বছর বেঁচে ছিলেন, সাহাবীরা বেঁচে ছিলেন, খোলাফায়ে রাশিদিন বেঁচে ছিলেন। প্রতি বছর একবার করে একটা রাতকে মেরাজের রাত হিসেবে উদযাপন করা, রাতে আমল করা, দিনে রোজা রাখা, এর কোনো বর্ণনা না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, না খোলাফায়ে রাশিদিন থেকে সাব্যস্ত, না সাহাবায়ে কেরাম থেকে সাব্যস্ত। কথা কি বুঝাতে পারছি? কোনো বিশুদ্ধ হাদিস থেকে এরকম কোনো কিছু প্রমাণ হয় না। যেই রাতটা ফিক্সই না, সেখানে সে রাতের আমল আবার দিনে রোজা রাখা কিভাবে প্রমাণ হতে পারে? বিদায় শবে মেরাজ কেন্দ্রিক কোনো রোজা অথবা কোনো নামাজ রাত জেগে করার নির্দেশ কোরআন অথবা হাদিস থেকে সাব্যস্ত বা প্রমাণিত নয়। কথা কি বুঝাতে পারছি? আপনারা এখন প্রশ্ন করবেন যে হুজুর এটা কেমনে হইতে পারে? নবীজির মেরাজ হয়েছে, সাহাবীরা কেমনে তারিখটা সংরক্ষণ করলো না? এটা তো বুঝে আসে না। এটা এই জন্য বুঝে আসবে যে দেখেন, আজকাল আমরা যেরকম দিবস পূজারি বুঝেন, কিছু হইলে দিবস পালন, কিছু হইলে কি ঠ্যাং ভাঙা দিবস, পেট ব্যথা দিবস, বাপ মরা দিবস, জন্ম দিবস, বিয়ের দিবস, গাল ব্যথা দিবস, ভালোবাসা দিবস, বাবার দিবস, মার দিবস, দিবস করতে করতে আর কোনো বাকি নাই। সবকিছুর জন্য দিবস আছে, এখন রাত শুরু হবে হয়তো। এই যে দিবস উদযাপন আমাদের মধ্যে, এই দিবস উদযাপনের কালচার সাহাবীদের যুগে 1400 বছর আগে পৃথিবীতে এইভাবে ছিল না যে কিছু হইলে দিবস উদযাপন। সাহাবীরা কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে কি নিয়ে এসেছেন সেগুলো ধারণ করতেন, আর আমাদের মধ্যে সেগুলো ধারণ করার খবর নাই, শুধু দিবস পালন। ঠিক না বে ঠিক? যেই ছেলে বাবা দিবসে বাবারে যায় অনেক বেশি ভালোবাসা দেখায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, কিছু ব্যতিক্রম থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সে আসলে অন্য সময় বাবার খোঁজ খবরও নেয় না। এই জন্য দিবসের দিন তার হঠাৎ করে বাবার কথা মনে পড়ে। যে সারাদিন বাবারে মহব্বত করে, তার কাছে দিবসের দিন আবার কি, দিবসের গায়ের দিনই কি, তার সাথে পুরো বছরই কি বাবা দিবস। যে বাবার অনুগত সন্তান, তার কাছে 365 দিনই কি বাবা দিবস। আর যে বাবার কথা সারা বছর ভুলে থাকে, তার কাছে একদিন হলো কি বাবা দিবস। অতএব মুসলমান মেরাজের শিক্ষাকে সারা বছর জুড়ে ধরে রাখবে, এক রাতে ইবাদত বা নামাজ নয়। হাদিস দ্বারা এটা প্রমাণিত নয়। শবে বরাতে রাতে দল বেঁধে কবর জিয়ারত করা যাবে কিনা? শবে বরাতে অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে রাত কবর জিয়ারত করার বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস এর কথা আমরা জানি, শুনি, বর্ণনা আছে, সেই বর্ণনা বিশুদ্ধ নয়, সে বর্ণনা সহিহ নয়। যার কারণে শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবানকে কেন্দ্র করে কবর জিয়ারত করা এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত কোনো আমল নয়। রমজান মাসে সাহারির সময় আজান দিলে খাবার কিংবা পানি খাওয়া যাবে কিনা এবং রোজা হবে কিনা? আমরা অনেক সময় শুনছি অনেক মুরব্বীরা বলতেন যে যতক্ষণ পর্যন্ত পশম দেখা যায় ততক্ষণ পর্যন্ত খাওয়া যায়। এই জন্য দেখা যাইতো যে সাহারির আগ দিয়া দরজা জানালা সব আটকাই দিত যে বাহিরের আলো যেন না আসে, যাতে পশম যতক্ষণ মতো দেখা না যায় ততক্ষণ মতো কি যাওয়া যাবে, খাওয়া যাবে। এটা ভুল ভাই। আল্লাহ কোরআনে বলেছেন যে হাত্তা ইয়াতাবাইয়ানা
লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। এখানে যে আল্লাহ তাআলা বলেছেন যে সাদা সুতা কালা সুতা থেকে পৃথক করা পর্যন্ত খাওয়া যাবে, এখানে ওই সাদা সুতা কালা সুতা মানে সাধারণ সুতা না, এর মানে হলো আকাশের যে সাদা ভাব কালা ভাব ওইটাকে খাইতুল আবিয়াজ খাইতুল আসওয়াদ বলা হয়েছে কোরআনে। যাই হোক, তো এরকম কোনো কথা নাই। ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে আর সাহারি খাওয়া যাবে, তার আগ পর্যন্ত সাহারি খেয়ে শেষ করতে হবে। শবে বরাতের হালুয়া রুটি খাওয়া যাবে কিনা সহি মাসালা যদি দিতেন। ভাই হালুয়া রুটি সারা বছর খাওয়া যাবে, শবে বরাতেও খাওয়া যাবে, ওই হিসাবে আর কি। সারা বছর যেভাবে হালুয়া রুটি খাওয়া যায় শবে বরাতেও খাওয়া। যে ব্যক্তি সারা বছর খায় না, শুধু শবে বরাতে খায়, তাকে জিজ্ঞেস করতে হবে তুমি এই দিন কেন খাও। তো অনেকে উত্তর দিবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকি আপনার উহুদের ময়দানে দাঁত ভেঙে গেছে যুদ্ধে, সেজন্য তিনি দাঁত দিয়ে আর কিছু খেতে পারেন না, হালুয়া খাইছেন, এজন্য আপনি হালুয়া খাইতেছেন। সুবহানাল্লাহ। ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদ যুদ্ধ হয়েছে কোন মাসে? তো শাবান মাসে হয় নাই। কিভাবে হালুয়া রুটি খাবে এই মাসে? এটা তো ভুল, ভুয়া, ভিত্তিহীন কথা। আপনি হালুয়া খাইতে মনে চাইছে, মাসআলা বানায় না, রাসূলের নামে মিথ্যা কথা বলেন কেন? আপনি খান হালুয়া, আপনার নিষেধ করছেন, কিন্তু মাসআলা বানায় হালুয়া খাবেন না। এগুলো ভুল, এগুলো বিচ্যুতি। আর যদি কথার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙার পর উনি হালুয়া খাইছেন, কথার কথা, এটা তো না, এই দিনে ঘটে নাই, তারপর এটা ধরে নিলাম। যদি ঘটে থাকে তাহলে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙার কারণে যদি তিনি হালুয়া খেয়ে থাকেন, তা আপনি আস্ত ভালো ভালো 32টা দাঁত কেলায় কেলা হালুয়া কিভাবে খান? এটা কি নবীর সঙ্গে বেয়াদবি না? আপনার বাবার পা ভেঙে গেছে, উনি একটা লাঠি দিয়া ভর দিয়ে বেচারা চলে, আপনি বাবার প্রতি মহব্বতের ছোটে, আহারে আমার বাবা নামাজ পড়তে গিয়ে পড়ে পা ভেঙে গেছে, এই জন্য লাঠি দিয়া স্ট্রেচার দিয়ে চলাফেরা করে, আমার বাবা লাঠি দিয়া ভর করে চলে, তো সেই জন্য আপনি বাবার প্রতি সিম্পেথি দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে, আপনার তাগড়া তাগড়া ভালো দুটা পাও থাকা অবস্থা লাঠি নিয়ে আপনি ঘোড়ায় ঘোড়ায় হাঁটতেছেন। কি বলেন? বাবা ডেকে চুমা দিবে না থাপ্পড় দিবে? বলবে বেয়াদব, তোর ভালা পাও নিয়ে এমন কেন করতেছস? তুই যদি নামাজ পড়তে আমার মতো এরকম যাস আর অন্ধকারে পড়ে পা ভেঙে যায়, তারপরে তুই লাঠি নেস, তাহলে বুঝবো তুই বাপের সন্তান। ঠিক না বে ঠিক? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করতে গিয়ে দাঁত ভেঙে যদি হালুয়া খেয়ে থাকেন, আপনি দাঁত আস্ত রাইখা দাঁত কেলাতে কেলাতে হালুয়া খান কোন মুখে? এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। হালুয়া খাইতে মনে চাইছে এমনি খান, মিথ্যা মাসালা বানিয়ে নিয়েন না। রাত অনেক হয়ে গেছে ভাই, শেষ করা দরকার না? কেন শেষ করবেন না? ফজর পড়বেন না আপনারা? সংক্ষেপে দিয়ে সংক্ষেপ দিলে তো বুঝবে না, অস্পষ্টতা থাকবে। দেখি কতটুকু দেওয়া যায়, আর কয়েকটা দিই। বর্তমান শিক্ষা ব্যবস্থা কি দাজ্জালের শিক্ষা ব্যবস্থা? দাজ্জাল আসার পূর্বে যে ফিতনা আসবে তার মধ্যে কতগুলো ফিতনা আসা বাকি? ফ্রি মিক্সিং সম্পর্কে কিছু বলেন। এই যে সংক্ষেপে বলতে পারেন, এটা তো আধা ঘন্টা নিয়ে ওয়াজ করতে হবে এটার উপর। ভাইরা আমার, দাজ্জাল আসবে, দাজ্জালের মূল কাজ কি থাকবে? দাজ্জালের মূল কাজ থাকবে সে নিজেকে আল্লাহ দাবি করবে। নিজেকে কি দাবি করবে? আল্লাহ তাআলা যেরকম সব কিছু করতে পারেন এমন একটা সিস্টেম ডেভেলপ হবে, এবং দাজ্জাল আসবে যে সে নিজেকে আল্লাহ দাবি করার মতো ক্ষমতা তার হাতে থাকবে। সে মৃতকে জীবিত করতে পারবে, জীবিতকে মৃত করতে পারবে। তার হাতে জান্নাত জাহান্নাম থাকবে, রুটি এবং পানির নহর তার পিছনে ঘুরবে। তার মানে সমস্ত পৃথিবীর রিজিক তার কাছে যাবে। আজকে গোটা পৃথিবী জুড়ে আস্তে আস্তে ক্ষমতাগুলো, সম্পদগুলো সব আস্তে 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 নির্দিষ্ট ব্যক্তি গোষ্ঠীর হাতে চলে যাচ্ছে কি যাচ্ছে না? এবং এইভাবে হতে হতে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের মুখোমুখি করবেন পৃথিবীর মানুষকে। দাজ্জাল আসবে সেটা মহাসত্য, কিন্তু দাজ্জাল এসে মানুষকে দ্বিধায় ফেলে দিবে যে আল্লাহ যে সবকিছু পারে, দাজ্জালই তো সবকিছু পারে। আজকাল দেখেন বিজ্ঞানের একটু ভেলকি দেখে, কিছু উন্নতি প্রযুক্তি দেখে, আল্লাহরই সৃষ্টি, এগুলো দেখে আমাদের অনেক মুসলমানের সন্তানরা তারা বলে যে বিজ্ঞান তো সব কিছু পারে। আল্লাহকে বিজ্ঞানের সাথে কম্পেয়ার করে, আল্লাহর সৃষ্টিকে আল্লাহর সাথে কম্পেয়ার করে ঈমান হারা হয়। আছে না নাই? ভাইরা আমার, কিয়ামত যত নিকটবর্তী হবে, ঈমান রক্ষা করার এই চ্যালেঞ্জটা আরো বেশি হবে।